টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৮ কিশোর। টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে বাইসাইকেল জিতে নিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৩৮ কিশোর। বুধবার ২২ মে উপজেলার রেজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে রেজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের ওই পুরস্কার দেয়া হয়। জানা যায়, কয়েকদিন আগে বেগমগঞ্জ উপজেলার রেজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘ ঘোষণা দিয়েছিল যে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪টি মসজিদ এলাকার কিশোর যদি টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। সে ঘোষণার উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরী নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়ে এমন ৩৮ কিশোরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর অনেকেই প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া আরও ৭০ কিশোরকে পুরস্কার দেয় যুব সংঘ। এদিকে এ উপলক্ষে বিকেলে রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ইসলামিক কনফারেন্সের। সেখানে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসাইন ও পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে রেজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘ কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ। পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।